তখন জানো তোমাদের এই মানে হাতটা দিয়ে একবারে সামনে হাদিসে এসেছে যখন তোমরা সাজদা করবা এটাকে কি বলা হয় সাজদা। এই সাজদা করার সময় এই যে ফাঁক এই যে দেখতে পাচ্ছ লাঠিটা এটা দিয়ে যেন একটা ছাগলের বাচ্চা পাস করে যায় হাদিসে এরকম এসেছে ঠিক আছে। অতএব এই জায়গাটা যেন ফাঁক থাকে ঠিক আছে। এই জায়গাটা কি থাকে হাসতে হবে না হাদিসের কথা বলছি ঠিক আছে। এই জায়গাটা এতটুকু ফাঁক রাখতে হবে কেউ যেন হাত না পেড়ে যায় তাহলে সাজদা কিন্তু হবে না বুঝতে পারো। ঠিক আছে বুঝতে পারলে তোমরা। তাহলে হাত কোথায় বাঁধতে হবে কতটুকু তুলতে হবে কোথায় বাঁধতে হবে কিভাবে বাঁধতে হবে সেটা সব শিখে গেলে। রুকুটা কিভাবে করতে হবে রুকুতে যাওয়ার সময় হাতটা কোথায় দিতে হবে সেটা তোমরা শিখে গেলে। রুকু থেকে ওঠার সময় হাতটা কতটুকু তুলতে হবে সেটা তোমরা শিখলে বোঝা গেল। এবং সাজদাটা দেওয়ার সময় কিভাবে দেবে সেটা তোমরা শিখে গেলে ইনশাআল্লাহ তাই তো প্রত্যেকে শিখে গেছো আলহামদুলিল্লাহ। আচ্ছা কালকে থেকে তোমাদের প্র্যাকটিক্যাল হবে এবং যে নামাজের প্রথম থেকে শেষ পর্যন্ত দোয়া সমস্ত দোয়া তোমাদের এক এক করে শেখানো হবে ইনশাআল্লাহ ঠিক আছে। একদম বাইরে থেকে শুরু করে একদম রাকাত শেষ পর্যন্ত সালাম ফেরা পর্যন্ত তোমাদের সমস্ত কিছু শেখানো হবে ইনশাআল্লাহ।